আমি এখন আপনাদের ভিশন মাইক্রোওয়েভ ওভেনে ব্রেড তৈরি করে দেখাবো। ব্রেড ওভেনে তৈরি হচ্ছে, এটা কিন্তু সবার কাছে একটু কেমন যেন লাগে যে না ব্রেড ভালো হয় না, এটা আমি সবার কাছেই কমপ্লেনটা পাই। তো আজকে দেখুন কত সহজেই আপনারা তৈরি করতে পারেন। তবে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, মনকে যোগ দিয়ে করতে হবে, বিয়োগ দিলে হবে না, কারণ এখানে মাপটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখানে মেজারিং কাপে ময়দাটা মেপেই রেখেছি। 1 কাপ পরিমাণ ময়দা আমি এখানে নিয়েছি। তো আমি ময়দা দিয়ে করেছি, এটা নর্মাল হোয়াইট ব্রেড করব, সেই জন্য আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট দেবো। এই যে মেজারিং স্পুন আমি এখানে নিয়েছি, জাস্ট লেবেল, উঁচু দেবেন না তাহলে বেশি হয়ে যাবে। সুগার তাও 1 চা চামচ, লবণ যাবে 1/2 চা চামচ, তাও লেবেল 1/2। এবারে দিচ্ছি দুধ, 1 টেবিল চামচ দেব, লেবেলও দেয়া যায় বাট 1 টেবিল চামচের বেশি যেন না হয়। ডিম দেব আমরা, ডিম এখানে একটা ডিমই যাবে। আমি একটা ডিমের হোয়াইট অংশটা এখানে আলাদা করে ফেলে দিচ্ছি। হাতটা ভালো করে ধুয়ে নেবেন, হাইজিনটা খুব ইম্পর্ট্যান্ট। এগ এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ। ডিমের সাথে আমি একটুখানি পানি অ্যাড করে দিলাম, পানিটা 1/4 কাপ। আর এটা কিছুটা আন্দাজ করেও দিতে হবে, মানে খামির মাখানোটাই কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস। খামিরটা যদি ভালো হয় তাহলে আপনার ব্রেড ভালো হবে, আর খামির ভালো না হলে কখনোই ব্রেড ভালো হবে না। তেল দিতে হবে, অথবা আপনি বাটারও দিতে পারেন। আমি এখানে তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল ইউজ করেছি। আপনারা চাইলে সয়াবিন তেল বা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে মেখে নিতে হবে, মাখানোটাই এখানে মেইন। কিন্তু যতটা সম্ভব স্মুথ করা যায় স্মুথ করে নিতে হবে। যে পাত্রে আপনি রাখবেন অল্প একটু অয়েল উপরে দিয়ে, ক্লিন ফ্লেম দিয়ে, অথবা আপনি একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টা। এখন যেটা করতে হবে, এটাকে ক্লিন ফ্লেম বলা হয়, আমরা বাজারে কিনতে পাই। এইভাবে খুবই টাইট, মানে জিনিসটা এয়ার টাইট হতে হবে, এটা আপনাকে অ্যাসিওর করতে হবে। এইবার এইভাবে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টা। আমি আমার কাজের সুবিধার জন্য একটা খামির আমি অলরেডি করে রেখেছি। 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। 3টে স্টেপ কিন্তু। এখন আমরা প্রথম স্টেপ তো পার করলাম, সেকেন্ড স্টেপ মোল্ডিং, মানে যেই মোল্ডে আমরা ব্রেডটা বানাবো সেই মোল্ডেই আমরা এখন কাজ করব। এই ধরনের একটা পাত্রতে আপনারা বানাতে পারেন। অয়েল গ্রিস করে নিতে হবে চারিদিকে, যেন ব্রেডটা খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে উঠে যায়। এখন এর মধ্যে আমরা যেটা করব, একেবারেই লম্বা শেপ করে দিয়ে দিলাম। ফার্মেন্টেশনের জন্য রাখতে হবে 30 মিনিটস রাখবো। 30 মিনিটসও রাখতে হতে পারে, কারণ খামিরটা ফুলে ডাবল না হওয়া পর্যন্ত আমাদেরকে ঢেকেই রাখতে হবে। এইভাবে আমরা এখন আরও 25 মিনিট রাখবো। তারপর ইলেকট্রিক ওভেনে, প্রথমে আমরা মাইক্রো ওভেনকে ইলেকট্রিক মোডে নিয়ে যাব, তারপর প্রিহিট করব 5 মিনিট। এরপরে ব্রেডটা আমরা ভেতরে দিয়ে দিব বেক হওয়ার জন্য। তো আমার কাজের সুবিধার জন্য আমি আরেকটা মোল্ডে অলরেডি 25 মিনিট আগে একটা ডো এরকম করে রেখে দিয়েছি। এটা ফুলে কিন্তু অলরেডি ডাবল হয়ে গেছে। আমি এখন আমার মাইক্রোওয়েভ ওভেন প্রিহিটে দিয়ে দিচ্ছি। আমি এখন মাইক্রোওয়েভ ওভেন প্রিহিট করার জন্য সেট করছি। 200-এ আমাকে নিয়ে আসতে হবে। 200-এ আনলাম, দেন আমি স্টার্ট করে দিলাম। এটা অটো কিন্তু মানে তার 200 যে টেম্পারেচার, 200 টেম্পারেচার আমাদের লাগবে, সেটা ভিশন মাইক্রোওয়েভ ওভেন নিজেই সেট করে নেবে, তার সময় সে কতটা নেবে। তো এখানে প্রিহিটটা ডিপেন্ড করছে ওভেনের উপরে, আপনার উপরে না। তো প্রিহিটটা হয়ে গেলেই সে বিপ বিপ একটা শব্দ দেবে, অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা স্টপ করে দিলাম, দিয়ে আমাদের এগ ব্রাশ করা ব্রেডটা ভেতরে দিয়ে দিচ্ছি।
এখন আবারও একই সেম আমি চলে যাচ্ছি 200-এ। আমি 1 দিলাম, 2 দিলাম, 00 দিলাম, দেন স্টার্ট। 12 মিনিট আমরা অপেক্ষা করব আমাদের ব্রেড তৈরি হওয়ার জন্য। আমার বেশ মজাই লাগছে। বাড়িতে যখন কেক, ব্রেড এই সমস্ত খাবারগুলো তৈরি হয়, ছোট ছোট সদস্য যারা আছে তারা কিন্তু খুব উৎসুক মানে ভঙ্গিতে থাকে, কখন হবে, কখন খেতে পারবো। তো আসলে আমরাও এখন একটু অপেক্ষা করব যে আমাদের ব্রেড হওয়ার জন্য। আমাদের বাকি আছে আর প্রায় 1.5 মিনিটের মতো, কিন্তু আমি একটু স্টপ করে ব্রেডটা দেখতে চাই যে কি অবস্থায় আছে। আমি একটু বের করে দেখব। বেশ ভালো পজিশনেই আছে, তবে আমরা যে টাইমটা দিয়েছি পুরো টাইমটাই আমাদের লেগে যাবে। স্টার্ট দিয়ে দিলাম। 2 মিনিটের মতো আমাদের আছে, এর মধ্যেই হয়ে যাবে। ইলেকট্রিক ওভেনে মানে কনভেকশনে যখনই আপনারা কোনো কিছু তৈরি করবেন, মানে বেকারি আইটেম যখনই বানাবেন, তখন ওভেনের পাশে থাকার চেষ্টা করবেন, বেশি দূরে যাবেন না। চেষ্টা করবেন মাঝখানে একবার একটু দেখার জন্য। দেখা যাবে যে না হলে পুড়ে যাবে, অথবা একটু আপনি যদি আনমাইন্ডফুল হয়ে যান আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে, আমার সিগন্যাল আমি পেয়ে গেলাম, আমি বের করে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর এসেছে। বাটার ব্রাশ করে দিলাম, বাটার ব্রাশ করলে স্মেলটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। একটু ঠান্ডা হলে ব্রেডটা বের করতে সুবিধা হয়। বেশ গরম, ভালোই গরম আছে। দেখলেন তো বাড়িতেই কত সহজে ব্রেড তৈরি হয়ে গেল, আর বেশ সফটও হয়েছে। দেখুন আমি চাপ দিচ্ছি, জিনিসটা অনেক নরম। তো আমার মনে হয় আপনারা দেখলেন আজকে যে ভিশন মাইক্রোওয়েভ ওভেনে আমি কনভেকশন মুডে গিয়ে এই ব্রেড তৈরি করলাম। তো তবে আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা স্টেপ খাতা কলম নিয়ে লিখে রাখলে খুব ভালো হবে। তবেই আপনার এরকম সফট একটা ব্রেড তৈরি হয়ে যাবে, পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন, তারা আরও হ্যাপি হয়ে যাবে। আর তারা হ্যাপি হলে আপনি ভালো থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন।